যারা আসছিল তারা বলছে তারা বিএনপি করে। এখানে আপনারা শুনতে পাচ্ছেন, এটা আমার কথা না। এখানে আমাদের একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, যেখানে শুধুমাত্র মহিলাদের উপস্থিতি থাকার কথা। তেমন কোনো বড় সমাবেশ না, তেমন কোনো জনসভা না, খালি একটা উঠান বৈঠক। কিছু সংখ্যক মহিলা আমার সাথে দেখা করতে চেয়েছিল, যার জন্য আসা। এইখানে এইটুকু একটা উঠান বৈঠকে ভয়ে এরা কারা আসে? এরা কি বিএনপি? বিএনপির নামে এরা যে পরিচয় দিচ্ছে, এটা তো আমাদের দলকে, দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। আমি বলবো এটা বিএনপি না। বিএনপি কখনো এমন হতে পারে না। আমরা দলকে শ্রদ্ধা করি, দলের সব প্রার্থীর কর্মী জনগণ এক, কেন আমরা ধানের শীষের প্রতীকে চলি। আজকে যারা করেছে এই জঘন্যতম কাজ, তাদের বিচার চাই। আমি সব প্রার্থীকে বলছি, আমার আবেদন এটা সব বিএনপি প্রার্থীর কাছে, যে আমরা এক হয়ে যদি কাজ করি, আমাদের একটাই প্রচার, ধানের শীষের পক্ষে কাজ করা, 31 দফা বাস্তবায়নের কাজ করা। আমরা এই ছোট মনা কাজ, এই জঘন্য কাজ কেউ করতে পারি না। আজকে বিএনপির নামে যারা করছে তাদেরকে রুখতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আজকে আমি এখান থেকে হুঁশিয়ার বাণী দিয়ে যাচ্ছি, আমরা এদেরকে রুখে দাঁড়াবো, এদের বিরুদ্ধে। জনগণকেও বলছি, আমরা আর পিছাবো না। কোন বিএনপি, খাঁটি বিএনপি আরেক বিএনপির প্রোগ্রাম নষ্ট করতে পারে না। এরপর থেকে আপনারা ভয় পাবেন না, মা বোনেরা, আমরা আছি আপনার সাথে ইনশাআল্লাহ। আমরা এদের রুখে দাঁড়াবো। এরা বিএনপিকে বদনাম করছে। আপনারা মনে রাখবেন, বিএনপি এত ছোট কাজ, এত জঘন্য কাজ করতে পারে না। আমি আশা করি আমাদের সব প্রার্থী আমার সাথে থাকবে। আমি সবার সাথে যোগাযোগ করব, সবাইকে বলবো একসাথে হয়ে এদেরকে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, কারণ কোনো কিছুই আটকায় রাখবে না। এই যে এখানে এটা প্রোগ্রামটা নষ্ট হলো, বানচাল হলো, তারপরও আমি আপনাদের কাছে ছুটে আসছি, কারণ আপনাদের সাথে দেখা করাটা আমার আসল। আমি এখানে বসে করলাম না আপনাদের সাথে ঘরের ভিতরে গিয়ে করলাম, সেটা বিষয় না। বিষয় হলো আপনাদের কাছে আমি পৌঁছাবো যেভাবেই হোক, কেউ আমাকে আটকাতে পারবে না। আমার সাথে আল্লাহ আছে, আপনাদের দোয়া আছে, সহযোগিতা আছে। আপনারা মনে রাখবেন, এই দেশ আমাদের, আপনারাই মালিক। আপনার সিদ্ধান্ত নেবেন আপনাদের সেবা কে করবে, কোন দল করবে, কোন প্রার্থী করবে। আমি বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি, তা আপনারা যোগ্য প্রার্থীকে বেছে নেবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা যদি চান, আমি আপনাদের সাথে আমরণ পর্যন্ত আছি। আর আমার আবেদন সবার কাছে, কুমিল্লার অনেকগুলি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম বলা হয়েছে। যারা বিকল্প প্রার্থী আছেন তারা কিন্তু আন্দোলন করছে। আন্দোলন করা কিন্তু অধিকার আছে, কারণ আমার কথা আমি বলবো, ন্যায়ের কথা বলবো, সেটা আমার গণতন্ত্র অধিকার। তো প্রার্থী হিসাবে আমি বলতেই পারি, এখানে আমি কোনো আন্দোলন করতে কিন্তু আসিনি, বা আমার লোকেরাও আসেনি। এখানে আমরা একটা উঠান বৈঠকে মাত্র এসেছি, যেখানে 31 দফা বাস্তবায়নের কাজ করার জন্য। তাই এই আসনটা যোগ্য প্রার্থীর কাছে যাক, এই আশা আমি করবো। জনগণ যাকে চায় তার সাথে কাজ করতে দেন, নেতা কর্মীকে উন্মুক্ত করে দেন। এই হুমকি ধুমকি যারা দিচ্ছেন, তারা যেই দলেরই হোক, যেই পক্ষেরই হোক, এটা কারোর জন্য কিন্তু ভালো ফল নিয়ে আসবে না। তা আপনাদের সবাইকে বলছি, আমরা ঐক্যবদ্ধ থাকি, দেশের জন্য কাজ করি। দোয়া করবেন মা বোনেরা, আমি আপনাদের সাথে আছি। মানুষের ভালো করতে কোনো পাওয়ার লাগে না, শুধু লাগে ইচ্ছা। ইচ্ছা যদি থাকে সবকিছু হাসিল করা যায়। উপরে আল্লাহ ফয়সালা নিবেন, আপনাদের জন্য কে যোগ্য সেই আসবে ইনশাআল্লাহ। ঠিক। ধন্যবাদ সবাইকে। আমার জন্য দোয়া করবেন, আমার হাতকে শক্তিশালী করবেন, সব সময় ভাবে আমার পাশে থাকবেন। নামটা বলে দেন।
আমাকে তো চিনেন আপনারা, তাও বলছি আমি সামিরা আজিম দোলা, আপনাদেরই মেয়ে, আপনাদের বোন। আমার সাথে থাকবেন, সর্বদা দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।